মা ছাগল, বিশেষ করে মা ছাগল যদি সুস্থ থাকে তো বাচ্চা সুস্থ থাকবে। এই জন্য মায়ের সাথে ওর রিলেটেড সম্পর্ক, ওর ওর খাদ্য যে গর্ভাবস্থা যে খাদ্য না নিলে ওর সুস্থ থাকে, মার খাদ্য থেকে ও সুস্থ থাকে। মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে, এটা স্বাভাবিক। এটা মানুষের ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আর ক্যালসিয়ামটা বিশেষ করে আপনার 4 মাস হয়ে গেলে ক্যালসিয়াম, আপনি এই 1 মাস সে ক্যালসিয়াম খাওয়াবে, এই বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত। আপনার প্রেগনেন্সি হওয়ার 4 4 মাস শেষ হবে, 5 মাস পড়বে, তখন থেকে ক্যালসিয়াম চলবে তার। এই একবার প্রেগনে আপনার ডেলিভারি হওয়া পর্যন্ত এই ক্যালসিয়াম চলতে থাকবে তার। আপনার ধরেন যে প্রতিদিন আপনার খাওয়াবে 20 মিলি, 20 মিলি করে প্রতিদিন চলবে ক্যালসিয়াম। কৃমির ওষুধ 3 মাস পর পর, 3 মাস পর পর সে কৃমির ডোজ করবে। এবং কি কৃমির ডোজ করার পরে আপনি লিভার টনিক খাওয়া দেবেন পরের দিন থেকে, একদিন পরে। কৃমির প্রেগনেন্ট থাকলে খাওয়ানো যাবে কোনো, আপনার যেই কোনো ছাগল প্রেগনেন্ট থাকুক আর না থাকুক, আপনি 3 মাস পর পর হলে কৃমি ডোজ করবে। যদি প্রেগনেন্সি ছাগলের যেই কৃমি ডোজ সেটা হলো ইন্ডেক্স, আপনার ওটা গর্ভবতী থাকলে আরো সুস্থ থাকবে, ভালো থাকবে, ওটার গর্ভ কোনো সমস্যা হবে না। এটা ইন্ডেক্স খাওয়াবে, ওটা গর্ভবতী ছাগলের জন্য। ওটা ইন্ডেক্স কৃমির যে ডোজটা না, ওটা গর্ভবতী ছাগলের জন্য, ওটা খাওয়ালে সমস্যা নেই, ওই কি ওই অবস্থায় চলবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। প্রথম পর্বে তো আপনার খামার নিয়ে আমরা প্রতিবেদন করেছি, তার এই ধারাবাহিকতায় আজকে আবারও প্রতিবেদন করছি। আপনার নাম, পরিচয় এবং আপনার এই খামারের অবস্থান সম্পর্কে যদি বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমার এটা হলো গ্রাম কল্যাণপুর, থানা রাজবাড়ী, জেলা রাজবাড়ী, আপনার কল্যাণপুর বাজারের সংলগ্ন। আপনার এই খামারটি আপনি আছে, এটা তো আপনার শখের বশে প্রথমে ছিল, কিন্তু এটা বাণিজ্যিকভাবে এখন হয়েছে। ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো একটু, খামার যে শুরু করতে হলে কি কি ব্যবস্থাপনা পদ্ধতি করতে হবে? ব্যবস্থার ভিতর প্রথম হলো তার ঘরটা সুন্দর করতে হবে। ঘরটা সুন্দর মানে কি, তার জন্য বাসস্থানের জন্য একটু উঁচা হয়, মাছালি সিস্টেম করা হয়। যে ছাগলের যে ঠান্ডার যেই সমস্যাটা, মেন সমস্যা ঠান্ডা, ঠান্ডাটা সে ট্যাকেল দিতে পারলে, ওই মাছালি থাকলে ওটা আর ওই রোগটা তার তেমন একটা ইয়ে হবে না, ফিল করবে না। রোগ ছাগল আরামে সুস্থ থাকবে, ওর শারীরিকও সুস্থ থাকবে অনেকটা। আমরা তো আপনার হাতে যে ধরা অবস্থায় দেখছি, এটা কোন প্রজাতির ছাগল? এটা হলো ইন্ডিয়ান একটা ছাগল, তোতাপুরি, অরিজিনাল তোতাপুরি। এটা মা ছাগল। মা ছাগল। বয়স কতদিন চলছে? বয়স কত, 3 বছর হয়েছে। এটা কি অল্প দিনে ব্রিডে যাবে বা বাচ্চা? এটা বাচ্চা হয়েছে আবার প্রেগনেন্ট আছে। 3 মাস হয়েছে ওর বাচ্চার বয়স। আচ্ছা, একটি ছাগল কতদিন বয়সে হচ্ছে এটাকে মানে বাচ্চা দেওয়ার জন্য উপযোগী হয়? এটা আপনার বিশেষ জাতের উপর নির্ভর করে। যেরকম আমাদের এগুলার বাচ্চা ধরেন যে আপনার ম্যাক্সিমাম 10 থেকে 11 মাস লাগে হলো ওর ব্রিডিং সুযোগ আসতে, আর হিটে আসতে। আর করস ছাগলগুলা বিশেষ করে আপনার 7 মাস 8 মাসের ভিতরে ওটা কনসেপ্ট করে হয়। আর আপনার ধরেন যে ইয়া এর আগে বাচ্চা আপনার কনসেপ্ট করালে সমস্যা হয়। দেখা হলো 8 9 মাসের আগে বাচ্চা কনসেপ্ট করলে সমস্যা কি, আপনার বাচ্চাগুলোর গ্রোথ ভালো আসে না, অর্থাৎ অপুষ্টিজনিত যে সমস্যা সেটা ফেস করে। এই যে আপনি বলছেন এটা আপনার মা ছাগল, এই ছাগল থেকে আপনি বছরে কয়টি বাচ্চা পেয়ে থাকেন? বিশেষ করে তোতাপুরি ইন্ডিয়ান ছাগলের বিশেষ করে একটা করে ম্যাক্সিমাম বাচ্চা হয়, দুইটাও হয়, কিন্তু আমি একটাই পাইছি। তো আর এমনি করস ছাগল ওগুলো 2টা 3টা করে কম আসে, ওটা আপনি ধরেন যে 2টা করে বাচ্চা আসবে। ভাই ছাগলের কি কি রোগের সম্মুখীন হয় এবং আপনি কি কি রোগ পেয়েছেন এই খামার ব্যবস্থাপনার মধ্য দিয়ে? আমার বিশেষ করে খাবারের যে ফুড পয়জনটা, আপনার যদি অতিরিক্ত খাবার খায় তো ওর পেট ফাঁপে যায়, মানে হজমের যে বিষয়টা। তখন ওই জামোবেট পাউডার আছে, জামোবেট অটোজাম, ওগুলা ধরেন যে অটোজাম অর্ধেক সকালে খাওয়া দিলে অর্ধেক বিকেলে খায়, আলহামদুলিল্লাহ সুস্থ। আর জামোবেটও আপনার অর্ধেকে সকালে যদি খাওয়া দেয় আর বিকেল অর্ধেক, তো সুস্থ পরের দিন। এই যে পেট ফাঁপার আপনি বিষয়টা বলছেন, যেহেতু হজমের যে সমস্যাটা, এটা হচ্ছে কি কোনো খাবার খেলে হয় নাকি এমনি হচ্ছে কিভাবে হয় আর কি এটা হলো সমস্যাটা? মানে খাবারটা কোনটা, যেরকম শক্ত খাবারটা খাইলে বেশি হয়। আর অন্য অন্য খাবার যেরকম ঘাসের সমস্যা হয় না, যেরকম আপনার আমার ক্ষেত্রে যেটা আমি দেখছি যে ওই আপনার বৃষ্টির সিজনে যেরকম ঘাস, ভিজা ঘাস খাচ্ছে না, তখন আমি খ্যার খাই। ও তখন হঠাৎ করে খ্যার খায় মেলা দিন পরে, ও তখন ওই ফুড পয়জনটা হয়। মানে খাদ্যের যে অভ্যাসটা পরিবর্তন যখন হচ্ছে, তখন কিন্তু হজম শক্তিতে একটা সমস্যা দেখা দিচ্ছে।
আমরা তো প্রথম পর্বে দেখেছি যে আপনি হচ্ছে এই ছাগলের যে খামার ব্যবস্থা করার মধ্য দিয়ে ছাগলকে কিন্তু একটা রুটিন মাফিক খাবার দিচ্ছেন বা খাবার দিয়ে থাকেন আপনি। তো এর মধ্যে যে আপনি খাবার দিচ্ছেন, কোন খাবারটাকে আপনি বেশি প্রাধান্য দিয়ে থাকেন? আমি সবচেয়ে বেশি ঘাসটারে প্রাধান্য দিই, কারণ সবুজ ঘাসের দিকে। ঘাসের ভিতর ওর ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, আয়রন আছে, সমস্ত প্রোটিন ওর ভিতর। আর আপনার এটা হলো খ্যারটা কি, খ্যার হলো যেরকম পাঁঠার জন্য শুকনা খাবার, তার জন্য বেস্ট হাইলিক জন্য ওটা পাঁঠাটা বেশি খ্যার খায়। আর খ্যার ছাগলটা খায় কোন সময়, যখন আপনার শীতকালে ঘাস কম পাওয়া যাচ্ছে, পর্যাপ্ততার হচ্ছে না। তখন আপনার একবেলা ঘাস খাওয়াচ্ছে, একবেলা খ্যার খাওয়াচ্ছে, তো ওটা মেকআপ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, ওটা নিয়ে সমস্যা হচ্ছে না। আর বিশেষ করে বৃষ্টির সময় বেশি একটু সমস্যা হয়, বৃষ্টি ঘাস খাচ্ছে না ছাগল, আপনার ভিজা ঘাস খাচ্ছে না, তখন ওই ওই বৃষ্টির সময় খ্যার খাওয়ানো হচ্ছে। আপনি প্রথম পর্বে এমনটা বলেছিলেন যে আমাদের যে সেটা হচ্ছে যে ভ্যাকসিনের ক্ষেত্রে আপনি যেটা পিপিআর দিয়ে থাকেন, এছাড়া আর কি কি ভ্যাকসিন আপনি প্রয়োগ করে থাকেন? ভ্যাকসিন তো দুইটা ভ্যাকসিন করা হয়, একটা হলো আপনার খোরা রোগের জন্য, আর একটা হলো পিপিআর এর জন্য। তো বছরে দুইটা করলে ওটার সাথে করা হয় যে একসাথে। অর্থাৎ পিপিআর এর সাথে খোরা রোগটা ইনভলভ হয়ে যায় আর কি। এছাড়া আর কোনো কি বছরে ভ্যাকসিন করা লাগে? না, আর হচ্ছে ছাগলের অন্য কোনো ভ্যাকসিন আর করা লাগে না। কি কি রোগ সাধারণত হয়? পেট ফাঁপা যেহেতু আপনি বলেছেন হজমজনিত, আর কি কি রোগ আপনি এইরকম সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি? আর একটা রোগ হয় কি, সেটা হলো কি, আপনার যে মা ছাগলগুলো আছে না, ওগুলার যেই আপনার বাচ্চাটা দেয়, ওর যে ঘাটতিটা দেখা গেলো অনেক সময় ক্যালসিয়ামের কারণে ওর শুয়ে পড়ে যায়। আপনার দেখা গেল যে একটা মা বাচ্চা অনেক সময় অনেক ক্ষেত্রে মানুষের হয়, এটা স্বাভাবিক আম সমস্যা সবারই। আপনার বাচ্চাটা দেওয়ার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে ছাগল আর উঠতে পারে না, সমস্যা হয়ে গেছে ওর ক্যালসিয়াম জনিত যে ঘাটতিটা। তখন আমি বলবো কি, যে সময় মা ছাগলটা প্রেগনেন্ট হয়, তখন 3 মাসের থেকে ধরে ওকে ছোলা খাওয়ানোর নিয়ম, ছোলাটা খাওয়াইলে ওর ঘাটতিটা থাকে না। আর 5 মাস যে সময় পড়বে, ওর 4 মাস শেষ, 5 মাসে পড়বে, তখন একটা ক্যালসিয়াম ½ লিটার খাওয়া দিলে ও সুস্থ। আবার দেখা গেল মা বাচ্চাটা দিছে 2-3 দিন হয়ে গেছে, বাচ্চা দেওয়ার 2-3 দিন পরে একটা ক্যালসিয়াম খাওয়া দিবে, ও শারীরিক সুস্থ, ওর আর ওই ঘাটতিটা থাকবে না, আর ওই অভাবজনিত ওই সমস্যা থাকবে না। বাচ্চা হওয়ার পরে কোনো কিভাবে আপনারা এই পরিচর্যা করে থাকেন? মানে কোনো ওষুধ বা আপনি মা ছাগলকে কিন্তু ক্যালসিয়াম দিয়ে ওর ধকলটা কাটিয়ে নিচ্ছেন, আর বাচ্চা যে সদ্য জন্ম নিল ওই বাচ্চাটাকে আপনি কি ভাবে ট্রিটমেন্ট করে থাকেন? বাচ্চার কোনো ট্রিটমেন্ট নাই ভাই, বাচ্চার হলে কি, বাচ্চা হলো মার থেকে হলো বাচ্চা সুস্থ থাকবে। মা যদি সুস্থ থাকে বাচ্চাটা অটোমেটিক সুস্থ থাকবে, আর মা যদি শারীরিক সমস্যা থাকে বাচ্চার সমস্যা হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় না, বাচ্চার ক্যালসিয়ামে ঘাটতি থাকে, হওয়ার পরে সে খাচ্ছে না ঠিক মতন, এই সমস্যা হচ্ছে মার কারণে। তার মার যে পুষ্টির যে সমস্যা, ওই পুষ্টিটা ওর ওর ঘাটতি থাকে, ওর বাচ্চার উপর আপনার প্রয়োগ করে ওটা। তো মার যদি শারীরিক সুস্থ থাকে তো ওই বাচ্চাটার সমস্যা হয় না। মা ছাগল সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে, আপনি এমনটাই আমাদেরকে বলছেন। এছাড়া আর কিছু কি বলার আছে কিনা? বলার ভিতরে আর একটা সমস্যা কি, এটা হলো আপনার হলো কমন সমস্যা, বা অনেক সময় দেখেন ছাগল খায় না, দম ধরে থাকে। ওর কৃমি ডোজটা যেরকম কৃমি ডোজ, আপনার মা ছাগলের কৃমি মা কি এবং কি খাসি পাঁঠার সবার এক ক্ষেত্রে 3 মাস পর পর কৃমি ডোজটা করে না। কৃমি ডোজটা করবে কোনটা, সে সব কৃমির ডোজ কিন্তু কাজ হয় না। ইন্ডেক্স একটা কৃমি বড়ি আছে, ইন্ডেক্স 25 টাকা দাম নেয়, ফার্মেসি সব ফার্মেসিতে পাওয়া যায়। ওই কৃমি ডোজটা করবে 3 মাস পরে, আর লিভার টনিক খাওয়াবে। লিভার টনিকটা কতদিন পর পর? লিভার টনিক কৃমি খাওয়া, কৃমির পরের দিন কৃমির ডোজটা করবে, তারপরের দিন ওরে লিভার টনিক করবে প্রতিদিন। মা ছাগলটা 30 মিলি করে খাওয়াই দেবে, এরকম সে ½ লিটার খাওয়াইতে পারে বা 100 গ্রাম খাওয়াইতে পারে, সেটা তার ব্যক্তি, কিন্তু লিভার টনিক খাওয়াইতে হবে। লিভার টনিক খাওয়ালে কি হবে, ওর শারীরিক সুস্থ থাকবে, খাদ্য নালী সবকিছু ওর লিভারে ভালো থাকবে, ওর খাদ্য টানবে ও ভালো, ওর শারীরিক সুস্থ থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।